পরিবারকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং যারা আজকে অনেক কষ্ট করে আজকে হুজুরের দরবারে এসে এখানে মিটিং করলেন তাদের সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক সকলের মধ্যে আশাকে কবুল করুন এবং আমাদের রুহুল আমিন ভাইজান তিনিও এসে এখানে মিটিং করলেন, তানার মিটিং সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এক হয়ে একটা হাত ধরে একটা লিডারশিপকে সামনে রেখে আমাদের প্রত্যেককে কাজ করার আল্লাহ যেন তৌফিকটুকু দান করেন, এই আশা রেখে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে আমরা আমাদের পীর মাশায়েখরা এসছেন, তারা থেকেছেন। বিশেষ করে একটা ছোট্ট কথা এখানে বলি, এই দরবারে 1961 সালে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 4 জন নাতি ছেলে, মেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, সেজলা হুজুর কেবলা রহমতুল্লাহ বড় সাহেবজাদা, নহজুর কেবলা রহমতুল্লাহ বড় সাহেবজাদা এবং নহজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির জামাতা 3 জন এখানে এসেছিলেন। আজকে তারা 4 জন এখানে এসেছিলেন। এনারা এখান থেকে আপনার হেঁটে হেঁটে তারাগড় পাহাড়ে গিয়েছিলেন। তারাগড় পাহাড়ে ওঠার পর তখন পানির খুব প্রবলেম ছিল, পানির পিপাসা পেয়েছিল তানাদের। এটা আমার আব্বাজান হুজুর কেবলা হাতে শোনা, এটা আমি না বলে থাকতে পারলাম না, মনে পড়ে গেছে বলে দিচ্ছে আজকে আপনাদের কাছে। তারাগড় পাহাড়ে ওঠার পরে পানির পিপাসা পেয়েছিল, পানি খাওয়ার জন্য একটু এদিক ওদিক করছিলেন। এমন সময় দেখছেন যে একটা সুন্দর ঘর, সেখানে গালিচা বিছানো আছে। কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রী মহোদয় এরকম কেউ আসবেন সেই রকম চিন্তা ভাবনা করে যেন সেই ঘরটা তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে সালাম দেওয়ার পরে ওই ঘরের যারা ছিলেন তার ইস্তেকবাল করে তানাদের ঘরে বসালেন। বসাবার পরে বললেন একটু পানি খাওয়াবেন। তখন তারা প্রশ্ন করলেন, একটু কি আপনারা গোসল করবেন? তখন আমার আব্বাজান হুজুর কেবলা বলছেন যে যেখানে পানি পাওয়া যায় না আমাদের গোসলের কথা বলছে, এটা কি করে কিভাবে কি ব্যাপার। তারপরে যেভাবে তানারা মেহমানদারি করেছেন, সেই ব্যক্তিবর্গরা এমনভাবে মেহমানদারি করেছেন, আমার আব্বাজান হুজুর কেবলা ইন্তেকালের আগে পর্যন্ত আমাদের সঙ্গে যখন কথা বলতেন বলে সেই বিরিয়ানি কিন্তু এখনো পর্যন্ত মুখে লেগে আছে। তারা যে খেদমত করেছিলেন সেই খেদমতের এমনই খেদমত করেছেন যে তাদের ঘরে যে দুটো হাদিয়া দেব, সে হাদিয়া দেওয়ার মতো কোনো জায়গায় রাখেনি। দেখা যায় আপনার সিঁড়ি থেকে নেমে আসছে দুটো, আপনার কি বলে সিঁড়ি নামার পরে একজন ব্যক্তি মাথায় টুপিটা হলো বস্তা, পরনে বস্তা, আপনার কি বলে পায়জামাটা বস্তা, সেই বস্তা পরে মানুষটা বসে আছে মাথাটা হেঁট করে। তখন আমার আব্বাজান চাচাজান হুজুর কেবলারা বলেন কিছু টাকা আমরা নিয়ে এই মজলুব ব্যক্তি, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, ইনাকে আমরা কিছু হাদিয়া করি। যখন তিনি হাদিয়া করতে গেলেন তখন বলছেন, তোমরা ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির তোমরা নামাসা? বলছে জি হুজুর, জি। বলার সঙ্গে সঙ্গে তারা তো অবাক হয়ে গেছেন। বলে শোনো, আমি হলাম পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মুরিদ। তোমরা আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে এসেছো বলে এবং তোমরা তারাগড় পাহাড়ে আসবে বলে আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, আমার পীর সাহেব কেবলা আমাকে হুকুম করেছেন বলে তারই জন্য আমি তারাগড় পাহাড়ে আপনাদের জন্য ঘর এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করেছি। আজকে চিন্তার বিষয়, আজকে অনেক যারা আজকে আপনার কি বলে দুনিয়াদারি মানুষ আছেন, তারা এটাকে অনেক রকম অনেক রহস্যময় কথা মনে ভাববেন। এটা আমার কথা নয়, এটা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির 5 আওলাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিল তাদের কথা আমি বললাম। আজকে চিন্তা করে দেখুন খাজা সাহেব হুজুরের দরবারটা কেমন ছিল, তারাগড় পাহাড়টা কেমন ছিল। আজকে আমাদের প্রত্যেকে সেই জেনে সেই বুঝে হুজুরের দরবারে যারা আসবেন এবং হুজুরের দরবারে যারা জিয়ারত করতে আসবেন, শিরক করবেন না, বিদআত করবেন না, একদম শিরক মুক্ত হয়ে চলাফেরা করবেন। তাহলেই কিন্তু আমরা এই দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা ইনশাল্লাহ পাবো। এবং দেশের অনেক ব্যক্তিবর্গরা আমাকে ফোন করে এবং আমাকে গতকালকে অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন। আমি প্রত্যেকের জন্য জান খুলে অন্তর খুলে দোয়া করেছি, আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মানকে আরো যেন বাড়িয়ে দেয়। এই বলে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।